আজকে জিনা মেজর কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত জিনা মেজর সঞ্জয় স্কুল আজকে শুভ উদ্বোধন হইয়াছে। এই সাথে সাথে ওই মারমা সংস্কৃতি বিলুপ্ত হওয়ার কারণে 11টি আদিবাসী জনগোষ্ঠী আদিবাসী মারমা সংস্কৃতি বিলুপ্ত হওয়ার কারণে এই জাতির ধর্ম রক্ষা করার জন্য আজকে এই স্কুলে ওই মারমা ভাষা শিক্ষা আজকে হইতে চালু হব। তারপর এই এলাকা বসবাস করি মারমা উপজাতি সহ বাঙালি আশেপাশে বাঙালি ওই পশ্চিম পাশে 150 পরিবার আছে বাঙালি। এর জন্য বাঙালিদের জন্য একজন শিক্ষক, মারমাদের এই মারমা মেয়ের 2 জন, মারমা ভাষা শিক্ষার জন্য সহ বাংলা শিক্ষার জন্য শিক্ষিকা 2 জন। আজকে এই শুভ অনুষ্ঠানে ওই শিক্ষক 3 জন নিয়োগ করে দিছে। ওই বাঙালির শিক্ষক হিসাবে একজন, এই প্রতিষ্ঠানে পরিচালক কমিটিতে আবু সফিয়া নামে একজন সহ সভাপতি হিসাবে আমি দায়িত্ব দিয়েছি। আজকে এই পূর্ব পাশে ওই বাঙালি পাড়া হইতে এই জন্য আগামী দিনে আশা করি এই প্রতিষ্ঠান হইতে শিক্ষা পিছিয়ে পড়া এলাকা পাহাড়ি বাঙালি এই প্রতিষ্ঠান হইতে শিক্ষা আলো সরে দিবি বলে এই আজকে শুভ উদ্বোধন দিনে আমি প্রত্যাশা। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই 3 পার্বত্য জেলা নির্দিষ্ট জনগোষ্ঠী, বিভিন্ন জনগোষ্ঠী অত্যন্ত শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সেক্ষেত্রে বান্দরবানের কথা না বললে নয়। এই বান্দরবান জেলার 7টি উপজেলা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে জনগোষ্ঠী যারা আছে তারা অত্যন্ত শিক্ষার থেকে বিভিন্নভাবে পিছিয়ে। এই নন্দমালা মহাতের ভান্তে, যিনি শিক্ষাক্ষেত্রে তার জন্মলগ্ন থেকে এই লামা উপজেলার বিভিন্ন প্রান্তে এই মারমা জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী এবং অন্যান্য জনগোষ্ঠী, মৌ জনগোষ্ঠী এদেরকে নিয়ে শিক্ষার যে আলো ছড়িয়ে দিচ্ছে এটা বলা বাহুল্য। ওনার এই শিক্ষা ক্ষেত্রে এই অবদানের জন্য উনি লামা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে উনি এগিয়ে যাচ্ছে। শুরুতে আমরা আমাদের পাহাড়ি দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা শিক্ষার্থীদের এবং আমাদের আদিবাসী শিক্ষার্থীদের অত্যন্ত একটি আনন্দ হবে, কারণ আমরা আমাদের মাতৃভাষা শিখতে পারবো এবং আশেপাশে আমাদের ওই বাঙালি ছেলে মেয়েরাও এখানে পড়াশোনার সুযোগ পাবে। এই জন্য আমরা অত্যন্ত আনন্দ।